রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে সকাল 8টা মতো, 8টা বাজেনি এখনও, 7:30 মতো। তো এত সকালে আমি এত সাজুগুজু করে কেন বসে আছি তারও কারণ আছে, বলবো। কারণ হচ্ছে পাশের বাড়িতে বিয়ে আছে, তো সেখানে যেতে হবে। তার জন্য ওই যে জল সইতে যায় না, ওরা ফোন করেছিল, তো তার জন্য রেডি হয়েছি। এবার এত সাজুগুজু করে নিয়েছি যে আমার তো মানে নিজেরই কেমন লাগছে। যাই হোক, তো একটু সাজুগুজু করার তো আর সময় পাই না, বিয়েবাড়ি না থাকলে পাই না। তো সেটা হচ্ছে কথা। আর মাসি কাজ করে দিয়ে চলে গেছে, আমার গপু উঠে পড়েছে। তো আমি একটু চা খেয়েছি সকালে জাস্ট। আর এই শাড়িটা আমার না অনেক পুরানো শাড়ি, জানো তো, অনেক দিন আগেকার, আমার বাবু যখন ছোটো ছিল তখনকার শাড়ি। তো এই শাড়িটার ব্লাউজটা বানিয়েছিলাম, এই যে এইরকম ব্লাউজ বানিয়েছিলাম, এই কালারের পিপি ছিল, এটা দিয়েই বানিয়েছিলাম। তো তখন তো আমি খুব রোগা পাতলা ছিলাম, তো যার জন্য তখন 32 সাইজ ব্লাউজ পরতাম, সেইটাতেই মানে বানিয়েছিলাম। তারপরে এখন তো একটু হেলদি হয়ে গেছে, 34 সাইজ ব্লাউজ পরি, তো যার জন্য একটু বড় ব্লাউজ। তো এই ব্লাউজটা আমি, এই ব্লাউজের জন্য না কিছু কিছু শাড়ি আছে আমার পরা হয় না, আগেকার শাড়ি, বাট না পরলেও তো নষ্ট হয়ে যায় না ভাজে ভাজে। তো যার জন্য এই ব্লাউজটা বানিয়ে পরলাম। এই ব্লাউজটা কিনেছি সেদিনকে, কিনে খুব সুন্দর ফিটিংস হয়েছে। তো যাই হোক, ব্লাউজের ক্যামেরাতে বোঝা গেলেও এমনি অতটা বোঝা যাচ্ছে না, ম্যাচিংই এসেছে প্রায়। এবার এই একটা হলুদ ব্লাউজের জন্য অনেকগুলো শাড়ি পরা হয়নি। আর আরেকটা ব্লাউজ কিনেছি, এই ব্লাউজই কিনেছি মেরুন কালারের, সেটাও খুব সুন্দর, সেটাও একটা দরকার ছিল, কারণ অনেক শাড়ি পরা হয় না এই জন্য। তো এই শাড়িটা অনেক দিন আগেকার শাড়ি। বলো আমাকে দেখতে কেমন লাগছে, তোমরা একটু কমেন্টস করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। আর যেটা হচ্ছে বলি, এতদিন বলি করে বলা হয়নি, যেটা আমাদের গণতান্ত্রিক উৎসব হলো, তার যে ফলাফল জনগণ যেটা দিল, সব সময় পরিবর্তন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। হ্যাঁ, তো পরিবর্তন সংসারের নিয়ম যেমন, ঠিক তেমনি ও সময়ের সাথে তাদেরকে, আজকে আমার হাতে সংসার, কালকে এই সংসারটা, আজকে আমি যেমন সংসারের কর্ত্রী ছিলাম, একসময় এই সংসারটার কর্ত্রী ছিল হচ্ছে আমার শাশুড়ি মা। তো মা এই সংসারটা আমার হাতে ছেড়ে দিয়েছেন, আমার যখন জেনারেশন এসেছে, এই সংসারটা একদিন আমার ছেলের হাতে ছাড়তে হবে, ছেলের বৌমার হাতে ছাড়তে হবে। তো পরিবর্তন সংসারের নিয়ম, সময় হয়ে গেলে তাকে তার স্থান পরিবর্তন করতে হয়। জনতার রায় যেটা দেয় সেটা মাথা পেতে মেনে নিতে হয়। তাই বলে কিছু বেহায়াদের বলছি যে, সুযোগ সন্ধানী বা বেহায়া কিছু মানুষজন আছে, আজকে যে মানুষটার তোমাদের পিছনে জোর ছিল, সেই মানুষটাকে নিয়ে তোমরা যখন বেআইনি কাজ করছো, বেআইনি লুটপাট করেছো, বেআইনি যা কিছু, তার সেই মানুষটার মাথায় হাত ছিল বলেই তোমরা এই কাজগুলো করতে পেরেছো। আজকে যখন সেই মানুষটা হেরে গেছে, আমার মনে হয় না মানবিকতার খাতিরে যে সেই মানুষটাকে ছেড়ে দিয়ে তোমরা এখন অন্যজনের হাত ধরো। যদি মনুষ্যত্ব বোধ থাকে এটা করবে না, আর যদি মনুষ্যত্ব বোধ না থাকে এটা করবে। চলো, এটা আমার মনে হয় যে যে মানুষটাকে তোমরা এতদিন লুটপাট করেছো, যার মাথায় হাত ছিল বলে বেআইনি কাজ করে গেছো দিনের পর দিন, তো সেই মানুষটা আজকে হেরে গেছে বলে তাকে একা ছেড়ে দিয়ে তোমরা এখন অন্যের রঙে রাঙাচ্ছ, এটা কিন্তু ঠিক না। সবাইকে কিন্তু চেনে তারা। তোমরা যদি আজকে অন্যের রঙে রাঙাতে যাও না, যাদের রঙে রাঙাতে যাচ্ছ সেই মানুষগুলো চেনে যে কোন রঙের মানুষ এরা। ওকে, এর থেকে আর বেশি ভেঙে বললাম না। তো সেই বেহায়াদের বলছি, লজ্জা শরম ঘেন্না যদি থাকে এই কাজগুলো করবে না। চলো আজকে দেখতে থাকো, বিয়েবাড়ি আছে অবশ্যই।
নামা, নামিয়ে একটু প্রণাম কর। ওই কৃষ্ণকে ডাক, প্রণাম করবে না। নামা ডালাটা সবাই মিলে জীবনের আজ আছে কাল নেই। আর ওই যে ওখানে নাচছে, নাচ জামাইয়ের হাত ধরে কল্যাণী মানে হচ্ছে মা, এটা জামাই, সকলেই নাচছে। মেজো জামাই, বড় জামাই, ছোটো জামাই, বড় জামাই না মেজো জামাই, ছোটো জামাই, সকলেই নাচছে। ওখানে সুলেখা নাচছে, এখানে আমাদের ব্যান্ড দাদা নাচছে, ওখানে জামাইগুলো মেয়েগুলো সকলেই নাচছে। খুব আনন্দ হচ্ছে, আমি নাচানাচি করেছি। তো তার মধ্যে একটু ফটোশ্যুটও করেছি। আর এইটা এত সুন্দর ভিউটা, এটাকে আমি মানে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। এত সুন্দর, অপূর্ব, মানে মনে হচ্ছে যেন প্রকৃতি সব ঢেলে দিয়েছে। ডিএল সেতু যে এত সুন্দর, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের পলাশপাড়ার এই যে একটা জায়গা, এই জায়গাটা না ভীষণ ইমোশন। এত সুন্দর, দেখো কাছে জলঙ্গি নদী বয়ে চলছে। আমার কথা একটু আটকে যাচ্ছে, যাই হোক কিছু মনে করো না। আর এটা হচ্ছে শিব মন্দির, যে শিব মন্দিরে আমি শিবরাত্রির দিন পুজো দিতে আসি শ্রাবণ মাসে। তোমরা জানো, সবাই দেখেছো আমার ভিডিওতে। তো আমরা জল সইতে গেছি, তার মাঝে আর একজনও এসেছে। হ্যাঁ, তো তারাও সইছে। আর এই দেখো আমি কাছে জল নিয়ে জলটা ভরলাম, ঘাটে নিমন্ত্রণ করলাম। কাকুলি দিয়ে আর আমি দুজনে দাঁড়িয়ে আছি। তো আমরা ওটাই বলছিলাম যে কাকুলি দিয়ে আর আমি, আর ওরা ওখানে নাচানাচি করছে, চল চল করছি, আসছেই না। আর এই দেখো এখানে নাচছে হচ্ছে আমাদের কল্যাণী রানী। কল্যাণী রানী খুব নেচেছে। ইনি হচ্ছেন আমার সখী, ঠিক আছে, আমার ভালোবাসার মানুষ, আমার সখী, আমার বন্ধু। হ্যাঁ, সমবয়সী তো বন্ধু সবাই হয়, কিন্তু এই বন্ধুত্বগুলো না একদম নির্ভেজাল, যাকে বলে কোনো ভেজাল নেই। ইনি হচ্ছেন আমার সখী। তো আমার সখীর নাচটাও একটু আমি তুলে ধরেছি তোমাদের সামনে। সখীকে একটু আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। চলো, আমার সখী ভালোই নেচেছে নাচ জামাইয়ের সাথে। এইরকম আমার সখী বলছে আমার ভিডিওটা কর, আমার ভিডিওটা কর। আমি বললাম হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিও হবে, কেন হবে না। যাই হোক, তোমরা বলো আমার সখী কেমন নেচেছে। আমার সখী কিন্তু খুব এনার্জেটিক মানুষ, জানো তো, ভীষণ এনার্জেটিক মানুষ এবং খুব ভালো মনের মানুষ। আর আমরা খুব মজা করেছি বিয়ে বাড়িতে, প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি। রেডি হয়ে গেছি, এবার যাবো। কেমন লাগছে একটু বলো। এরকম করে সাজুগুজু করে নিয়েছি, এবার যাচ্ছি। কৃষ্ণার মাকে দেখি, কৃষ্ণার মা শাড়ি ফাড়ি খুলে চলে যাচ্ছে। আজকে খুলে গেলে তো এটা বেঁধেছো কি জন্য তাহলে? বিয়ে বাড়ি এসে গেছি। সীমা দাদা ওখানে ছবি তুলছে, আমি এখানে সেলফি নিচ্ছি, যে যা পারছে করছে। দাদা আমাদের দাদা, বলুন আপনি শুধুমাত্র আমার কথাতে দাদা আজকে এরকম সেজেছে, ঠিক আছে। আমরা সাজবো, গুজবো, আনন্দ করব। জিসকো জ্বলনা হ্যাঁ वो জ্বলনে দো। যখন তেল শেষ হয়ে যাবে তখন নিভে যাবে আপনি আপনি। এখন জ্বলছে, জ্বলুক। हम लोगों को कुछ फर्क नहीं पड़ता, क्योंकि हम लोग हैं जलाने के लिए। তো
তো এই যে বিয়ে অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটাকে এটাকে কি বলে যেন, এই যে কুসুমডিঙা না কি বলে, এই যে খই খই দেয় না, তো সেটাই হচ্ছে। আমাদের মেয়ে জামাই খুব সুন্দর মানিয়েছে আর খুব সুন্দর দেখতে। হ্যাঁ, তবে আমাদের মেয়ের বিয়ে একটু দূরে হচ্ছে, অনেকটাই দূরে। আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের ছেলে, এই যে এটা কি কুলোই করে নিয়ে যেটা দেয় সেটাই হচ্ছে। এই মানে রিচুয়ালগুলো এত ভালো লাগে, সেটা এইগুলো একমাত্র বাঙালি বিয়েতেই দেখা যায়। এটাকে কি বলে তোমরা একটু জানিয়ে তো। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ভুলে গেছি। আর ধোয়া আসছে, আর ওই যে খই দিচ্ছে ওটা হচ্ছে ওর ভাই, মানে আমাদের গুড্ডু, আমার ছেলের বন্ধু, একই বয়সী ওরা। আর বিয়েবাড়ির সকলে এই যে সব রকম ব্যবস্থা, যে যেটা খাচ্ছে সকলে খাচ্ছে, আনন্দ করছে। আর আমি আশীর্বাদ খাচ্ছি। আর এই যে ওই যে পুত্ররা সব আছে, সব হিরো। সবাই টাকা এদিকে একটু টাকায় সকলে, এই টাকা ওই বাচ্চাটাকে টাকা টাকাতে বল। যদি ওই বাচ্চাটাকে টাকাতে বল, সব বাচ্চা এগুলো সব আমার সন্তান, সব আমার ছেলের বান্ধবী। সব লগের এরা সব আমার বান্ধবী, আমার বান্ধবী আমার ছেলের বান্ধবী, আমার আমার মেয়ে, এরা সব হচ্ছে আমার মেয়ে। আর এটা হচ্ছে মেয়ের বাবা। এটা কাকিমা, এটা কাকিমা। এই যে মেয়ে আর জামাই ছবি, এই যে ডগিটা ওদের পোষা, ওদের সন্তান, ওর মায়ের সন্তান। আর এখানে দাদা সীমা সেলফি তুলছে, মানে ভীষণ যে যেমন পারছে সেলফি তুলছে। আর আমরা প্রচুর সেলফি তুলেছি। এবার খাওয়া দাওয়া করতে যাব। আর এখানে তো আমরা এবার খেতে বসেছি। প্রথমে দিয়েছিল ভেজিটেবলস চপ, তারপরে সস, তারপর কি বলে ওটাকে, ডালপুরি বলে না, সরি কি বলে, কচুরির মতো ওটাকে, নান না কি একটা বলে, আমি ভুলে গেছি, পনির, তারপরে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তারপরে ছিল প্রচুর আইটেম ছিল, মাটন, ভাত, দই, মিষ্টি, প্রচুর আইটেম। আর এখানে এই যে এদের বাসি বিয়ে আছে, তো সেটাই হচ্ছে। মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বিয়ের অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো হয়েছিল। সব থেকে বড় কথা, একটা মেয়ের বাবা তার জীবনের সবটুকু অর্জিত সম্পত্তি দিয়ে তার মেয়ের বিয়ে দেয়। এইবার এটা একটা মেয়ের বাবার জীবনের সব থেকে বড় স্বপ্ন। মেয়ের বাবা মা অনেক যত্ন করে তার মেয়েটাকে বড় করেছে, এবং সেই মেয়েটাকে পরের বাড়ি পাঠাতে হয়। তো এই যে ইমোশনটা না, এটা ধরে রাখা যায় না। এই যে আমরা এখন, আমি রানী আর বনা আর ওদিকে একটা কাকিমা, আমরা সব এখন আইসক্রিম খাচ্ছি। কাকিমা খাইনি, আমি বনা, আর বনা সাজ সব হয়ে গেছে, আর খুব টেস্ট আর রানী আর পাচ্ছে না, রানী খোপাটা এখনো খোলে। আমার অল্পর মধ্যে হয়ে গেছে, আমারটা ওরা খেয়ে নিয়েছে, আমি একটা খাচ্ছি, আর আমি তিনটে খাচ্ছি এটা নিয়ে। আর আমার কাকিমা আমি একটা খাচ্ছি। তোলো হাই গাইস, আমার কাকিমা দুটো মানে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই এখন খাই। এই গ্যাসের ওষুধটা আমার দুই মামা লড়াই লেগেছে, গ্যাসের ওষুধ খাওয়ার জন্য বসে আছে। আরে আমার দুই মামার সঙ্গে লড়াই লেগেছে।